আপনি কি আরবি ভাষা শিখবেন? আপনি যদি দ্রুত আরবি ভাষা শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি প্রতিদিনের সবচেয়ে বেশি ব্যবহৃত আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। এই আরবি শব্দ এবং তার অর্থগুলো যদি আপনি খুব সহজে শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মাফি ফাদি অর্থাৎ খালি নাই। আরবিতে হবে মাফি ফাদি, বাংলা অর্থ হবে খালি নাই। মাফি তানি অর্থাৎ আর নাই। আরবিতে হবে মাফি তানি, বাংলা অর্থ হবে আর নাই। তাকরিবান অর্থাৎ আনুমানিক। আরবিতে হবে তাকরিবান, বাংলা অর্থ হবে আনুমানিক। ওয়াহেদ তানি অর্থাৎ আরেকটা। আরবিতে হবে ওয়াহেদ তানি, বাংলা অর্থ হবে আরেকটা। ওয়াহেদ মাররা অর্থাৎ আরো একবার। আরবিতে হবে ওয়াহেদ মাররা, বাংলা অর্থ হবে আরো একবার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাফি ফাদি অর্থাৎ খালি নাই। মাফি তানি অর্থাৎ আর নাই। তাকরিবান অর্থাৎ আনুমানিক। ওয়াহেদ তানি অর্থাৎ আরেকটা। ওয়াহেদ মাররা অর্থাৎ আরো একবার। বাকার অর্থাৎ গরু। আরবিতে হবে বাকার, বাংলা অর্থ হবে গরু। বরসিম অর্থাৎ ঘাস। আরবিতে হবে বরসিম, বাংলা অর্থ হবে ঘাস। হুয়া অর্থাৎ সে। আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে সে, কিন্তু এটা হবে পুরুষলিঙ্গ। হিয়া এর অর্থ হবে সে, কিন্তু এটা হবে স্ত্রীলিঙ্গ। ইন্তি এর অর্থ হবে তুমি, এটা হবে স্ত্রীলিঙ্গ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বাকার অর্থাৎ গরু। বরসিম অর্থাৎ ঘাস। হুয়া অর্থাৎ সে, এটা হবে পুরুষলিঙ্গ। হিয়া এর অর্থ হবে সে, কিন্তু এটা হবে স্ত্রীলিঙ্গ। ইন্তি এর অর্থ হবে তুমি, এটা হবে স্ত্রীলিঙ্গ। ইস্তাহি অর্থাৎ লজ্জা। আরবিতে হবে ইস্তাহি, বাংলা অর্থ হবে লজ্জা। মঞ্জা অর্থাৎ কে এসেছে। আরবিতে হবে মঞ্জা, বাংলা অর্থ হবে কে এসেছে। মজরা অর্থাৎ কৃষিকাজ। আরবিতে হবে মজরা, বাংলা অর্থ হবে কৃষি। গানাম অর্থাৎ ছাগল। আরবিতে হবে গানাম, বাংলা অর্থ হবে ছাগল। মজরা অর্থাৎ খামার। আরবিতে হবে মজরা, বাংলা অর্থ হবে খামার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইস্তাহি অর্থাৎ লজ্জা। মঞ্জা অর্থাৎ কে এসেছে। মজরাহ অর্থাৎ কৃষিকাজ। গানাম অর্থাৎ ছাগল। মজরা অর্থাৎ খামার। ফুলুস খোরদা অর্থাৎ খুচরা টাকা। আরবিতে হবে ফুলুস খোরদা, বাংলা অর্থ হবে খুচরা টাকা। ফুলুস নগদি অর্থাৎ নগদ টাকা। আরবিতে হবে ফুলুস নগদি, বাংলা অর্থ হবে নগদ টাকা। জিদার অর্থাৎ দেওয়াল। আরবিতে হবে জিদার, বাংলা অর্থ হবে দেওয়াল। আসেফ অর্থাৎ দুঃখিত। আরবিতে হবে আসেফ, বাংলা অর্থ হবে দুঃখিত। ইনতাহি অর্থাৎ কাজ করি। আরবিতে হবে ইনতাহি, বাংলা অর্থ হবে কাজ করি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফুলুস খোরদা অর্থাৎ খুচরা টাকা। ফুলুস নগদি অর্থাৎ নগদ টাকা। জিদার অর্থাৎ দেওয়াল। আসেফ অর্থাৎ দুঃখিত। ইনতাহি অর্থাৎ কাজ করি। সিল্ক অর্থাৎ তার। আরবিতে হবে সিল্ক, বাংলা অর্থ হবে তার। এরফা অর্থাৎ তোলা। আরবিতে হবে এরফা, বাংলা অর্থ হবে তোলা। মাইসির অর্থাৎ হবে না। আরবিতে হবে মাইসির, বাংলা অর্থ হবে হবে না। ইনতা এসমা অর্থাৎ তুমি শোনো। আরবিতে হবে ইনতা এসমা, বাংলা অর্থ হবে তুমি শোনো। শিলহাদা অর্থাৎ এটা দাও। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সিল্ক অর্থাৎ তার। এরফা অর্থাৎ তোলা। মাইসির অর্থাৎ হবে না। ইনতা এসমা অর্থাৎ তুমি শোনো। শিলহাদা অর্থাৎ এটা দাও। তেগিল অর্থাৎ লম্বা। আরবিতে হবে তেগিল, বাংলা অর্থ হবে লম্বা। তলব অর্থাৎ খোঁজ করা। আরবিতে হবে তলব, বাংলা অর্থ হবে খোঁজ করা। জেদিদ অর্থাৎ নতুন। আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ হবে নতুন। শিল অর্থাৎ নেওয়া। আরবিতে হবে শিল, বাংলা অর্থ হবে নেওয়া। মিটার অর্থাৎ মিটার। আরবিতে হবে মিটার, বাংলা অর্থ হবে মিটার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তেগিল অর্থাৎ লম্বা। তলব
অর্থাৎ খোঁজ করা, জেরিদ অর্থাৎ নতুন, শিল অর্থাৎ নেওয়া, মিটার অর্থাৎ মিটার। বখিল অর্থাৎ কৃপণ, আরবিতে হবে বখিল, বাংলা অর্থ হবে কৃপণ। গেরিব অর্থাৎ নিকটে, আরবিতে হবে গেরিব, বাংলা অর্থ হবে নিকটে। ইত্তেফাক অর্থাৎ চুক্তি, আরবিতে হবে ইত্তেফাক, বাংলা অর্থ হবে চুক্তি। বুরুজ অর্থাৎ টাওয়ার, আরবিতে হবে বুরুজ, বাংলা অর্থ হবে টাওয়ার। ফাহাম অর্থাৎ বুঝতে পারা, আরবিতে হবে ফাহাম, বাংলা অর্থ হবে বুঝতে পারা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বখিল অর্থাৎ কৃপণ, গেরিব অর্থাৎ নিকটে, ইত্তেফাক অর্থাৎ চুক্তি, বুরুজ অর্থাৎ টাওয়ার, ফাহাম অর্থাৎ বুঝতে পারা। তাস্কেরা অর্থাৎ টিকিট, আরবিতে হবে তাস্কেরা, বাংলা অর্থ হবে টিকিট। জাওয়াজ অর্থাৎ পাসপোর্ট, আরবিতে হবে জাওয়াজ, বাংলা অর্থ হবে পাসপোর্ট। তাশিরা অর্থাৎ ভিসা, আরবিতে হবে তাশিরা, বাংলা অর্থ হবে ভিসা। হাউয়েল অর্থাৎ চেষ্টা করা, আরবিতে হবে হাউয়েল, বাংলা অর্থ হবে চেষ্টা করা। দরিবা, আরবিতে হবে দরিবা, বাংলা অর্থ হবে ভ্যাট। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তাস্কেরা অর্থাৎ টিকিট, জাওয়াজ অর্থাৎ পাসপোর্ট, তাশিরা অর্থাৎ ভিসা, হাউয়েল অর্থাৎ চেষ্টা করা, দরিবা অর্থাৎ ভ্যাট। ওয়াহেদ অর্থাৎ এক, আরবিতে হবে ওয়াহেদ, বাংলা অর্থ হবে এক। খামসা অর্থাৎ পাঁচ, আরবিতে হবে খামসা, বাংলা অর্থ হবে পাঁচ। দিকিকা অর্থাৎ মিনিট, আরবিতে হবে দিকিকা, বাংলা অর্থ হবে মিনিট। নুসা অর্থাৎ আধা ঘন্টা, আরবিতে হবে নুসা, বাংলা অর্থ হবে আধা ঘন্টা। উজবু অর্থাৎ সপ্তাহ, আরবিতে হবে উজবু, বাংলা অর্থ হবে সপ্তাহ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ওয়াহেদ অর্থাৎ এক, খামসা অর্থাৎ পাঁচ, দিকিকা অর্থাৎ মিনিট, নুসা অর্থাৎ আধা ঘন্টা, উজবু অর্থাৎ সপ্তাহ। শব্দগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার করে শিখে নিন। মাফি ফাদি অর্থাৎ খালি নাই, মাফি তানি অর্থাৎ আর নাই, তাকরিবান অর্থাৎ আনুমানিক, ওয়াহেদ তানি অর্থাৎ আরেকটা, ওয়াহেদ মাররা অর্থাৎ আরো একবার। বাকার অর্থাৎ গরু, বরসিম অর্থাৎ ঘাস, হুয়া অর্থাৎ সে পুরুষলিঙ্গ, হিয়া এর অর্থ হবে সে, এটা হবে স্ত্রীলিঙ্গ। ইন্তি অর্থাৎ তুমি, এটা হবে স্ত্রীলিঙ্গ। ইস্তাহি অর্থাৎ লজ্জা, মানজা অর্থাৎ কে এসেছে, মজরাহ অর্থাৎ কৃষিকাজ, গানাম অর্থাৎ ছাগল, মজরা অর্থাৎ খামার। ফুলুস খোরদা অর্থাৎ খুচরা টাকা, ফুলুস নগদি অর্থাৎ নগদ টাকা, জিদার অর্থাৎ দেওয়াল, আসিফ অর্থাৎ দুঃখিত, ইনতাহি অর্থাৎ কাজ করি। সিল্ক অর্থাৎ তার, এরফা অর্থাৎ তোলা, মাইসির অর্থাৎ হবে না, ইনতা এসমা অর্থাৎ তুমি শোনো, শিল হাদা অর্থাৎ এটা দাও। তেগিল অর্থাৎ লম্বা, তলব অর্থাৎ খোঁজ করা, জেদিদ অর্থাৎ নতুন, শিল অর্থাৎ নেওয়া, মিটার অর্থাৎ মিটার। বখিল অর্থাৎ কৃপণ, গেরিব অর্থাৎ নিকটে, ইত্তেফাক অর্থাৎ চুক্তি, বুরুজ অর্থাৎ টাওয়ার, ফাহাম অর্থাৎ বুঝতে পারা। তাসি অর্থাৎ টিকিট, জাওয়াজ অর্থাৎ পাসপোর্ট, তাশিরা অর্থাৎ ভিসা, হাউয়েল অর্থাৎ চেষ্টা করা, দরিবা অর্থাৎ ভ্যাট। ওয়াহেদ অর্থাৎ এক, খামসা অর্থাৎ পাঁচ, দিকিকা অর্থাৎ মিনিট, নুসা অর্থাৎ আধা ঘন্টা, উজবু অর্থাৎ সপ্তাহ। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটা আরবি ভাষা শেখার নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন
আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।